হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এই যে আপনাদের দুষ্টু সোহাইবের অবস্থা দেখেন। আমি ওকে আজকে একটু পড়তে বসাইছিলাম, ওর আজকে স্কুল অফ, এই জন্য। কিন্তু দেখেন তার পড়াশোনার নমুনাগুলো আপনারা পুরোটা ব্লগ দেখলে বুঝতে পারবেন। তুমি খাতা দেখতেছো কেন রাইয়ান? তোমাকে আমি পড়তে বসাইছি না? লেখো, লেখা শেষ করো। কি দেখবা? তোমার জায়গায় তুমি আসো রাইয়ান। রাইয়ান, আমি কি তখন মার দিব? তোমার জায়গায় আসো, তুমি এখানে আসো। ওখানে অলরেডি ও রাগ করে চলে যাবে, কারণ ওর পড়ার কোনো মুড ছিল না আজকে। এই জন্য ও দেখেনি যে মানে শুধু দুষ্টুমি আর দুষ্টুমিই করতেছে আমার সাথে, কোনো কারণ ছাড়াই। ওদের আসলে এত পড়া, মানে ছোট্ট একটা বাচ্চার এত পড়া, আমার নিজেরই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে এতগুলো পরীক্ষা দিতে হয়, একটার পর একটা শুধু পরীক্ষা দিতে হয়, বছরে 6টা পরীক্ষা, তো সেমিস্টার ভাগ করা, আমার মিড টার্মও আছে ওদের। মানে আমি নিজেই বিরক্ত হয়ে যাই যে ছোট একটা বাচ্চা কি করবে। তো যাই হোক, সব বাচ্চারা পড়তেছে, ইনশাল্লাহ ও পারবে, ও ট্রাই করতেছে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতেছে। কিন্তু যে দেখেন, ওর আজকে পড়ার মুড না থাকলেও ওগুলাই করবে, আর যখন ওর মানে পড়তে ইচ্ছা করবে নিজে থেকেই পড়বে। কিন্তু কি করব বলেন, পড়তে তো হবে। কিন্তু সে আমার কোনো কথাই শুনবে না, সে দুষ্টুমির পরে দুষ্টুমি, দুষ্টুমির পর সে দুষ্টুমি করে। এই যে এখন পর্যন্ত ওর লেখার কোনো খবর নেই, খুব অল্প একটু লেখা দিছি, কিন্তু সে আজকে লিখবে না, কারণ তার যখন মুড না থাকে তখন এরকম দুষ্টুমিগুলাই করে। আর যখন দেখছে আমি আবার ফোন হাতে নিয়েছি, আমি বলছিলাম যে সবাইকে দেখাবো তুমি যে দুষ্টুমিগুলো করো, এই জন্য আরও বেশি করে যে দেখেন লজ্জা পাচ্ছিল, মুখ ঢেকে রাখছে। ও মানে এত দুষ্টু হয়েছে সোহাইব, এখন আমার কোনো কথা শোনে না। যে আমি এখন রাগ দেখাচ্ছিলাম, এই যে দেখেন কী করতেছিল, এত দুষ্টু হয়েছে যে দেখেন রাগ করে চলে যাবে আমার সাথে। ওর যখন কোনো কিছু না মিলবে, যেভাবে রাগ করে ও চলে যাবে, ও একা থাকবে। এই যে দেখেন আমাকে আবার কি জানি বলতেছিল, তো ভয়েসটা নিতে পারতেছিলাম না। যে দেখেন শুধু শুধু আমার সাথে দুষ্টুমিটা করতেছিল, মানে পড়তে বসালে ওরকম দুষ্টুমি। আজকে ওকে স্কুলে নিতে পারি নাই, প্রচণ্ড বৃষ্টি ছিল, রাস্তাঘাট একদম পানিতে ডুবে গেছে, স্কুলে নিয়ে যাই নাই। পড়তে বসাইছিলাম, কিন্তু এই যে পড়ার বেহাল অবস্থা তার, আর কি এরকম দুষ্টুমিগুলাই সে অল টাইম করতে থাকে। পড়ালেখা করার কোনো ইচ্ছাই নাই, তার কোনো মুড নাই, এই জন্য সে একটার পর একটা দুষ্টুমি করতেছে, একটার পর একটা দুষ্টুমি করতেছে। রায়ান, তুমি কাউবয়? আমি তো গার্ল, আমি তো বয় না রায়ান। আমি ছেলে না মেয়ে? ছি, তৌবা তৌবা। আর আমি ছেলে? কো, এটা তো মেয়েদের মতো চুল, এটা তো ছেলেদের মতো চুলি, ছোট ছোট চুল তো ছেলেদের মতোই। তুমি টাকলা? দেখো তো আমার ফোন আসছে, ফোনটা দাও। এটা এটা কেউ ইয়েস বলবে রায়ান? এটা ইয়েস দিছো তুমি যে? ইয়েস কবে থেকে এমন হয়ে গেছে রায়ান? কবে থেকে? আমি তো জানি না। দেখো রায়ান, বাইরে আসো, বৃষ্টি দেখে যাও, আরো সামনে যাও। দেখছো রায়ান আমাদের কি অবস্থা? কেমন হবে? স্কুলে কিভাবে যাবা? এইভাবে কিভাবে যাবা? আমি তোমার কোলে নেব না তুমি আমার কোলে নেবা? হ্যাঁ, এই বৃষ্টির ভিতরে আইসক্রিম? এত শখ কে তোমার আইসক্রিম খাওয়ার জন্য? খালি আইসক্রিম আইসক্রিম করো না। ছি, ময়লা পানি খায় না, এগুলো ছাদ থেকে ময়লা পানি পড়ে। টেবিল নিচে ফেলাইছো কে? এই যে ওর পড়ালেখার নমুনা দেখছেন? এই যে পড়ালেখা শেষ করতে করতে যে বই খাতা, ওই যে খাতার নিচে, এই যে দেখেন খাতার নিচে, আর এই যে ও দেখছেন, এগুলাই হচ্ছে ওর পড়ালেখা। সবাই শুধু ভালো দেখবি, পচাটা দেখবে না।